আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি আপনাদের মাঝে যে টিউটোরিয়াল নিয়ে এসেছি সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা প্রতিনিয়তই আমাদের যদি কোনো কর্মচারী থাকে, আমাদের অধীনস্থ যদি কোনো ব্যক্তি থাকে, তাহলে আমরা সবসময় তাদের কি করি, আদেশ করি, নিষেধ করি, অনেক সময় আমরা কি করি, উপদেশ দেই। যদি এরকম ভাবে অনুমতি দেই তাহলে আমরা ব্যবহার করি ইম্পারেটিভ সেন্টেন্স। আপনি যদি ইম্পারেটিভ সেন্টেন্স জানেন তাহলে আপনার অধীনস্থ যত লোক আছে সবাইকে আপনি পরিচালনা করতে পারবেন। তাহলে চলুন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে জেনে নিই। যে সেন্টেন্সের অর্থ দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ। যে সেন্টেন্সের অর্থ দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন ডু দ্য ওয়ার্ক, ডু নট গো টু কলেজ, নেভার টেল এ লাই। তাহলে আমরা দিলাম ডু দ্য ওয়ার্ক, ডু নট গো টু কলেজ, নেভার টেল এ লাই। এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা যায়। ইম্পারেটিভ সেন্টেন্স এর গঠন চারটি। ইহা চার ভাবে গঠন করা যায়। তাহলে আমরা নাম্বার 1 জানবো সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে পারসন মানে ব্যক্তি। আমরা জানি পারসন তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন বক্তা যখন নিজে কথা বলে তখন সেটা হচ্ছে ফার্স্ট পারসন, যেরকম আই, উই, মি, মাই। বক্তা যখন কাউকে লক্ষ্য করে বা উদ্দেশ্য করে কথা বলে তখন সেটা হচ্ছে কি, সেকেন্ড পারসন, যেরকম ইউ। বক্তা যার সম্পর্কে কোনো কিছু বলে তাকে বলা হয় থার্ড পারসন। হি, শি, ইট যত নাম আছে সব হচ্ছে কি থার্ড পারসন। তাহলে আমরা প্রথমেই যে লিখবো 1 নম্বর গঠনে, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে প্রথমে ভার্ব বসে প্লাস অবজেক্ট। এক্ষেত্রে সাবজেক্ট সেকেন্ড পারসন উজ্জ বা গোপন থাকে। যেমন আমি বলি যে তুমি বাজারে যাও। বাংলায় বললাম তুমি বাজারে যাও, তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে আমি কি করব, ইউ বলবো না, ভার্ব কি যাও। আমি লিখবো গো টু মার্কেট।
অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হইলো, এখানে ইউ সেকেন্ড পারসন কি আছে, উজ্জ আছে, টু মার্কেট এটা হচ্ছে অবজেক্ট এখানে। তাহলে এখানে রিড দা বুক, রিড দা বুক বইটি পড়ো, ডো দা সাম। এভাবে আমি লিখতে পারি এক নম্বর গঠন, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু করব, তারপর আমি অবজেক্ট বসাবো, এটা হচ্ছে এক নম্বর গঠন। এবার আসো আমরা দুই নম্বর গঠনে যাই। দুই নম্বর গঠনে নাম্বার 2 আমরা আবার জানবো সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় এবং বাক্যটি যদি না বোধক হয়, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় এবং বাক্যটি যদি না বোধক হয়, না বোধক হয়, তাহলে প্রথমে ডু নট বসে, ডু নট বসে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। খুবই সহজ। যদি নাবোধক বাক্য হয় শুধু ডু নট বসাবো, আর আগের নামটা কি ছিল, ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে ডু নট বসালেই আমার হয়ে যাবে। যেমন ডু নট মেক এ নয়েজ, মেক এ নয়েজ, ডু নট কাম হেয়ার। এরপর আমি লিখব ডু নট কাট দ্য ট্রি, ডু নট ইট দ্য ম্যাঙ্গো। এভাবে আমি কি ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। যত নাবোধক ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করব সব হবে ডু নট দ্বারা। ডু নটের পরে আমরা ভার্ব দেব, এখানে যে ডু নট ভার্ব প্লাস অবজেক্ট, ডু নট ভার্ব প্লাস, ডু নট ভার্ব প্লাস অবজেক্ট, সবগুলোতে আমরা কি ব্যবহার করব, ডু নট ব্যবহার করব। এবার আমরা যাই 3 নম্বর গঠনে। 3 নম্বর গঠন হচ্ছে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় এবং বাক্যটির অর্থ যদি কখনো না বোঝায়, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় এবং বাক্যটির অর্থ যদি কখনো না বোঝায়, তাহলে প্রথমে নেভার বসে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমি বললাম যে কখনো মিথ্যা কথা বলিও না, তাহলে আমি কি লিখব, নেভার টেল এ লাই। কখনো কাজটি করিও না, তাহলে লিখব কি, নেভার ডু দা ওয়ার্ক। কখনো এখানে আসিও না, তাহলে আমি লিখব নেভার কাম হিয়ার। তাহলে আমরা কি করব, নেভার দ্বারা শুরু করব, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। তাহলে আমাদের গেল ইম্পারেটিভ সেন্টেন্সের 3 নাম্বার গঠন। এবার আসেন আমরা যাব 4 নাম্বার গঠন। 4 নম্বর গঠনে যাব।
সাবজেক্ট যদি ফার্স্ট এবং থার্ড পারসন হয়, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয়, তাহলে প্রথমে লেট বসে প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে, তারপর ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। তাহলে সাবজেক্ট যদি আমরা এতক্ষণ জানছিলাম কি, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে 1 নম্বর গঠন, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় 2 নম্বর গঠন, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় 3 নম্বর গঠন, আর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন আর থার্ড পারসন হয় তাহলে আমরা প্রথমে বসাবো কি লেট, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এরপরে ভার্ব প্লাস অবজেক্ট বসাবো। যেমন let me read the book, let us go to market, let him open the door, let her write the letter, এবার আমরা দেখলাম কি প্রথমে কি বসলো লেট, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি, তাহলে আমরা জানি আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উই থাকলে আস, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইট, ইউ থাকলে ইউ। তাহলে আমরা এইভাবে কি বসাবো, প্রথমে লেট বসাবো, তারপর সাবজেক্টের অবজেক্টিভ বসাবো, তারপর ভার্ব বসাবো, তারপর অবজেক্ট বসাবো। যদি আমরা এভাবে চর্চা করি আশা করি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আর ভুলবো না। এখনো যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।